গুড মর্নিং অ্যান্ড অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ভ্লগ। আমি আবারও চলে এসেছি আজকে সুন্দর একটা ভিডিও নিয়ে। আজ হচ্ছে বছরের শেষ দিন। আজ হচ্ছে 31শে ডিসেম্বর। আজ ছিল আমাদের স্কুলে প্র্যাকটিক্যাল। তো আমরা এখন চলে এসেছি স্কুলে প্র্যাকটিক্যাল করার জন্য। সারা বছরে তো কোনোরকম প্র্যাকটিক্যাল হয়নি, বছরের এই শেষ প্রান্তে এসে শেষ 3 দিন ধরে হলো আমাদের প্র্যাকটিক্যাল। প্রথম দিন হয়েছে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, তারপরে আজকে হচ্ছে বায়োলজি। এই তো আর একটা মাস, তারপরেই তো সবাই যে যার লক্ষ্যে চলে যাবে। এই একটা মাসই সবাই এখন একসাথে রয়েছি। তো এই একটা মাসের স্মৃতিগুলোকে টুকটুক করে একটু করে ধরে রাখবো। আর তাই দেখো, প্র্যাকটিক্যাল করাতে আমাদের অতটা মজা নেই যতটা আমরা এই যে সবাই মিলে একসাথে হয়ে মজা করাতে রয়েছি। এই যে আমাদের পারমিতা ম্যাম এখন আমাদেরকে এই যে মাইক্রোস্কোপটা দিয়ে আমাদেরকে সব কিছু দেখাচ্ছে। খুব সুন্দর করে ম্যাম আজকে ক্লাসটা নিয়েছিল, খুব সুন্দরভাবে আমরা সব কিছু দেখতে পেরেছি এই মাইক্রোস্কোপটার মাধ্যমে। আর ম্যাম সব কিছু খুব ভালোভাবে এক্সপ্লেন করে দিচ্ছিল। আর এই যে সবাই এখন কি সুন্দর দেখো আমার ভিডিওতে হাই বলে দিচ্ছে। বছরের আজকে শেষ প্রান্তে দাঁড়িয়ে না বুঝতে পারছি যে গোটা একটা বছর কি করে ভালো মন্দ, সুখ দুঃখ, হাসি কান্না সব কিছুর মধ্যে দিয়ে চলে গেল। যেরকম অনেক ভালো সময় এসেছে, সেরকম খারাপ সময়ও এসেছে, কিন্তু সবটাকে হাসি মুখে একসাথে সকলে মিলে আমরা পার করেছি। মা বাবা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলে মিলে একসাথে এই 2025টাকে খুব সুন্দর করে পার করেছি। আশা করব 2026 আমাদের সবার জীবনে এবং তোমাদের সকলের জীবনে খুব সুন্দর সুন্দর স্মৃতি নিয়ে আসুক। আর এই তো এখন যে আমরা প্র্যাকটিক্যালি আজকে ছিলাম তার জন্য এই যে সাইন করছি, এটাই হচ্ছে এর প্রমাণ। আর এই যে প্র্যাকটিক্যাল এখন আমাদের শেষ, এখন আমরা দেখো সবাই মিলে ফটো উঠতে যাচ্ছিলাম। আর এখানেই ছোট্ট মতো একটা গন্ডগোল লেগে গিয়েছিল, সবাই হুমড়ি খেয়ে একে অপরের গায়ে পড়ে গিয়েছিল। তো যাই হোক, এগুলো একটু একটু মজা। তো এখন দেখো আস্তে আস্তে আমরা সবাই বাড়ির পথ ধরবো, তাও সবার মুখে কি সুন্দর রয়েছে হাসি। আর এই তো এখন সন্ধে হয়ে গেছে, বাইরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, আজকে সেই ঠান্ডা পড়েছে। হ্যাঁ, তুলনামূলক একটু কম, কিন্তু তাও ভালোই রয়েছে। এই যে টোলগেটের সামনে টোলগেটের কাকুরা আর দিদি এখানে বসে বসে আগুন তাপাচ্ছিল, তাই এলাম এখানে একটু হাতটা সেঁকে নিতে। এখন যাব টিউশন, তো টিউশনের আগে তাই হাতটা একটু গরম করে নিচ্ছি। 31শে ডিসেম্বর হলে কী হবে, আমাদের তো সেরকম ছুটি নেই, আমাদের কিন্তু টিউশন আছে। এই যে টিউশনে সেরকম কোনো ভিডিও করিনি আজকে। এই যে এখন আমাদের টিউশন ছুটি হয়ে গেছে, এখন আমরা যাব বাড়ির উদ্দেশ্যে। তাও আজ তো 31, তো একটু ঘুরে টুরে তো যেতেই হবে, তাই আমরা এখন একটু ঘুরে টুরে তারপর যাব বাড়ি। আর আজকে বাড়িতেও রয়েছে ছোট্ট মতো একটা পিকনিক, তো তারপর সমস্ত ভিডিও তোমাদের শেয়ার করছি। আর এই যে বাড়িতে যাচ্ছিলামই, তখন দেখি এই যে মানিক কাকু বসে কিন্তু সরস্বতী মূর্তিগুলো বানাচ্ছে। আর আমিও তো ইতিমধ্যে আমাদের বাড়ির জন্য একটা মা মহাসরস্বতী মূর্তি অর্ডার দিয়ে দিয়েছি। তো এবার একটা ছোটো ঠাকুরই অর্ডার দিয়েছি, বড় অর্ডার দিইনি। তো দেখছিলাম কাকু বানাচ্ছিল, তো কাকুকে গিয়ে জিজ্ঞেস করলাম যে কাকু তুমি কি আমার বাড়ির মূর্তিটা বানিয়েছো? কাকু বললো অনেকগুলো তো বানানো আছেই, তার মধ্যে যেটা লাগবে বল, সেটাকে 4 হাত দিলেই তো তোর বাড়ির হয়ে যাবে। তো আমি বললাম তাহলে এক কাজ করো, তুমি একটা নতুন করে যখন বাঁধছই তখন বাঁধো একটা, প্রথম থেকে শুরু করে আমি সেটাকে ভিডিও করি, তাহলে হয়তো সবাই দেখে বুঝতে পারবে যে কি সুন্দর করে তুমি এই মূর্তিগুলোকে বানাও। আর এই যে কাকু কিন্তু এখন প্রথম স্ট্রাকচারটা পোয়াল দিয়ে করে নিচ্ছে। আর তোমরা তো জানোই যে কোনো পুজোতে আমি কাকুদের যে জ্বালাই তার আর অন্ত নেই। যতক্ষণ না ঠাকুর আমি নিয়ে বাড়ি যাচ্ছি ততক্ষণ পর্যন্ত কাকুরা শান্তি পায় না। এই যে আজকে থেকে আসা শুরু হলো, প্রতিদিন একবেলা হলেও আমি এসে দেখে যাই যে কতদূর কী হলো। আর আমার না এসব ভালোও লাগে, ঠাকুরকে শাড়ি পরানো, সাজানো, এটা তো তোমরা তো জানোই। আর তার থেকেও বড় কথা হচ্ছে নিজের হাতে যদি নিজের পছন্দের কিছু জিনিসকে তুমি দেখো তৈরি হতে, সেক্ষেত্রে আরও বেশি ভালো লাগে। এই যে কাকুরা কিন্তু এখন দিন রাত জেগে সরস্বতী পুজোর জন্য তোড়জোড় লাগাচ্ছে। আর এই দেখো এখানে কত মা সরস্বতীর মূর্তি রয়েছে। এই সুন্দর জিনিসগুলি দেখো কিছুদিন পরে আস্তে আস্তে মায়ের রূপ নেবে। আর তারপরেই কিন্তু 23শে জানুয়ারি আমাদের সকলের প্রিয় সরস্বতী পুজো। এটাই আমাদের স্কুল লাইফের শেষ সরস্বতী পুজো। এরপরেই তো আমাদের উচ্চ মাধ্যমিক, তারপর কিন্তু কলেজ লাইফ। তবে স্কুল লাইফের মতো জীবন আর কিন্তু আর ফিরে পাবো না। এই দিনগুলো বেশ ছিল। এখন হয়তো একটু একটু করে বুঝতে পারছি যে কেন বড় দাদা দিদিরা বলতো যে বড় হওয়াটা খুব কঠিন, সহজ নয়। বড় হওয়ার সাথে অনেক কিছু বদলে যায়। তো যাই হোক, সেই সব ভেবে আর লাভ নেই।
সেই সব সত্যিগুলোকে মেনেই কিন্তু আমাদের জীবনে এগিয়ে যেতে হবে, তাই না? জীবন তো কোনোদিনও কারোর জন্য থেমে থাকে না। একটা স্রোত যাবে আর একটা স্রোত আসবে, এটাই তো জীবন। আর এই দেখো, কাকু কিন্তু কাজ করতে করতে আমার সঙ্গে খুব সুন্দর করে গল্প করছিল। কাকুর সাথে খুব সুন্দর করে গল্পও হচ্ছে, তার পাশে পাশে আড্ডাও হচ্ছে। আর এই দেখো, কাকু কিন্তু খুব সুন্দর করে আমার মা সরস্বতীকে তৈরি করছে। এই কাজগুলো দেখতে যে আমার কি ভালো লাগে! একবার যদি আমি বসে যাই না, ওখান থেকে ওঠানো তো আমাকে খুবই মুশকিল। আর এই যে ফাইনালি আমার বাড়ির মা মহা সরস্বতী স্ট্রাকচারটা কিন্তু হয়ে গেছে। এখন হয়তো দেখে তোমরা বুঝবে না, কিন্তু পরে তোমরা ঠিক বুঝতে পারবে। আর কাকু বসেই ছিল, কাজ করছিল, তো আমার ঠাকুরটা তো বানানো হয়ে গেল। তাই কাকু বলল, যা উপরে গিয়ে বাদ বাকি ঠাকুরগুলো দেখে আয়, কত সুন্দর সুন্দর ঠাকুর বানানো হয়েছে, বড় বড় ঠাকুরগুলো। আমার খুব ইচ্ছে যে আমি একবার বড় করে সরস্বতী মায়ের পুজো করব এই বড় বড় ঠাকুর নিয়ে। এখন আপাতত না, পরেই করব। যেদিন মা চাইবে সেদিন নিশ্চয়ই হবে, কি তাই না বলো? আর এই তো বাড়িতে চলেও এসেছি। বাড়িতে এসে কিন্তু এখন বসে গেছি পিকনিকে রান্না করতে। আজ হচ্ছে আমাদের ছোটো মতো পিকনিক। কালকে কিন্তু মাহির বাড়িতে রয়েছে বড়, মানে গ্র্যান্ড পিকনিক, 20 জনের মতো। আজকে ছোটো মতো 4-5 জনের, তো এটাও বা কম কি। এই তো আজকে মেনু হচ্ছে ভাত আর হচ্ছে গরম গরম মাংস, চিকেন। তো এখন কিন্তু মাংসটা করার জন্য প্রথমে আলুটা ভেজে নিলাম, আর তারপরে এখন পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিলাম। এই তো পেঁয়াজটা হালকা মোটামুটি হয়ে এসছে, মিডিয়াম হয়ে এসছে। আর একটু ভালো করে ভাজা হলেই তারপর কিন্তু আলু এবং অন্যান্য মশলাগুলো দিয়ে দেবো। তো তোমরা এবার বলো, তোমাদের 2025 কিরকম কাটলো, আর 2026-এ তোমরা কিরকম কিরকম নিজেদের জীবনটাকে সাজাতে চাইছো, এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। কি কি ভালো স্মৃতি কাটলো, কি কি মজার স্মৃতি কাটলো, এমনকি তোমরা কি কি সব থেকে তোমার স্মরণীয় দিন তোমরা কিন্তু আমাকে শেয়ার করতে পারো। আর এই যে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু মশলাটা হালকা হালকা কষে এসছে, তার মধ্যে তারপর দিয়ে দিলাম হচ্ছে টমেটো আর হচ্ছে লঙ্কাটা। যেহেতু আমরা খুব একটা ঝাল খেতে পারি না অনেকেই, তো সের জন্য এই কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব। আর শুধুমাত্র ফ্লেভারের জন্য একটু করে কাশ্মীরি যে লাল লঙ্কাটা হয় ওটা দেবো, শুধুমাত্র ফ্লেভারের জন্য। কারণ বেশি ঝাল আমি তো খেতেই পারি না, অনেকেই খেতে পারে না। এই তো এখন আলুটা দিয়ে দিয়েছি, আর এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমি নিজের রান্নার কদর কিন্তু নিজে করি না, কিন্তু সবাই যেন বলছিল খেয়ে খুব ভালো হয়েছিল মাংসটা। আর আমি মাংস টাংসগুলো খুব ভালো রান্না করতে পারি, এটুকু এতদিনে আমি বলতে পারি। এটা অহংকার না, কিন্তু আমি বলতে পারি। এই তো এখন মাংসটাও দিয়ে দিয়েছি, মাংসটা একটু কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দিয়েছি। আজকেটা বেশি ঝোল করব না, হালকা হালকা গ্রেভি থাকবে, ভাত দিয়ে খেতে তাহলে ভালো লাগবে। আজ তো আর ফ্রাইড রাইস হবে না, ওর জন্য বেশি শুকনো আবার করব না, যাতে ওই ভাত দিয়ে খাওয়া যায় সেরকমই করব। এই তো এখন মাংসটাকে ভালো করে ফুটিয়ে নেব, সিদ্ধ করে নেব। এই মাংস কষানোর সময় যা সুন্দর সেন্ট বেরিয়েছিল না, কি বলবো। পাশের বাড়ির থেকে আমার ভাই আমাকে ফোন করে বলছিল, কি রে মাংসের সেন্ট তো খুব সুন্দর এসছে, যাবো নাকি? আমি বললাম চলে আয়। এই তো এখন মাংসটা কষুক। দেখতে দেখতে কি করে একটা বছর কেটে যায় বলো। এই তো সেদিনই মনে হলো 31st পিকনিক আমরা খেলাম, এর মধ্যেই কিন্তু আবার দেখো হুট করে চলে এলো। মানে চোখের পলক পড়তে না পড়তেই যেন একটা বছর চলে আসে। 2019 সালের পর থেকে বুঝতেই পারছি না যে একটা বছর কি করে চলে যায়। আসলে বলো তো কি, ভালো সময়গুলো না খুব তাড়াতাড়ি চলে যায়। এই যে স্কুল লাইফের টাইমগুলো, এগুলো তো আর ফিরে আসবে না কোনোদিনও, এর জন্যই হয়তো এগুলো খুব তাড়াতাড়ি করে চলে যাচ্ছে। এরপরে তো চলে আসবে কলেজ লাইফ, স্ট্রাগল টাইম, ডিপ্রেশন, তোমরা যাই বলো না কেন, একটা বয়সের পর এসে কিন্তু সবই আসে আস্তে আস্তে। সংসারের চাপ, জীবনের টানাপোড়েন, উঁচু নিচু সব কিছু। যেহেতু এখন বাবা নিয়ে এখন বুঝতে পারি যে কী করে জীবন নিজেদের চক্রবাকে কিন্তু একটা মানুষকে আস্তে আস্তে ঠেলে দেয়। যাই হোক, আজকে আর কোনো সেরকম নেগেটিভ কথা বলবো না, আজকে শুধু মজার কথাই হবে। তোমাদের 2026 খুব ভালো কাটুক, সবার জীবনে নতুন নতুন আরও অনেক স্বপ্ন নিয়ে আসুক। আর এই দেখো, এখন কিন্তু ভাতের চালটা বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে যাক। আর এই যে
এখন কিন্তু বেজে গেছে 12টা, পড়ে গেছে 2026 পয়লা জানুয়ারি। আর এই যে সেই খুশিতে এখন সবাই মিলে কিন্তু বোম ফাটানো হচ্ছে। 2025-এর মতো 2026 সকলের খুবই ভালো কাটুক। সবাই সুস্থ থাকো, আনন্দ থেকো, ভালো থেকো এবং খুব সুন্দর সুন্দর মেমোরিজ ক্রিয়েট করো নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে নিয়ে। আশা করবো আজকের বছর শেষে এই ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লেগেছে। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা, বাই।